This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ করলো পুজো কমিটি। তার কারণ মণ্ডপের প্রবেশ পথে মাটির একাংশ বসে গিয়েছে, ফলে যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে, সেটা ঠেকানোর জন্যই আপাতত বন্ধ রেখেছেন তারা পুজো। দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছেন। আমার সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভজিৎ, এই মুহূর্তে তোমাকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দেশপ্রিয় পার্কে দর্শনার্থীদের জন্য গেট ওপেন করে দেওয়া হলো এবং সন্ধেবেলার পরে কিন্তু আজকে যখন এখানে দর্শনার্থীদের প্রবেশাধিকারে বিধিনিষেধ জারি করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে, তারপরে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছিলেন না এবং পুজো উদ্যোক্তারা এমনটাই তারা কিন্তু প্রশাসনের দিক থেকে গাফিলতির অভিযোগ তারা তুলছিলেন। এবং এই মুহূর্তে যে জায়গাটার অভিযোগ তোলা হচ্ছিল, যে জায়গাটার কথা বলা হচ্ছিল যে মাটি ডেবে গেছে বা যে জায়গাটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে রিপেয়ার করা হয়নি বা যে জায়গাটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে করা হয়নি, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে যেহেতু রিপেয়ার করে দেওয়া হয়েছে, ফলে দর্শনার্থীদের এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা, দর্শনার্থীরা কিন্তু একে একে তারা প্রবেশ করছেন, তারা দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপে গেছেন। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পুজো মণ্ডপ দেশপ্রিয় পার্কের যিনি সেক্রেটারি সুদীপ্ত কুমার, তিনি কিন্তু স্পষ্ট বলছেন বোধহয় কোথাও গিয়ে একটা প্রশাসনিক দুর্বলতা বা প্রশাসনিক গাফিলতির অভিযোগ করছেন এবং কোথাও গিয়ে তিনি বলছেন যে দেশপ্রিয় পার্কের সঙ্গে হয়তো কোথাও গিয়ে একটা অন্যায় বা অবিচার করা হচ্ছে। অভিযোগের আঙুল তুলছেন, কোনো অভিসন্ধি আছে কিনা সে বিষয়ে তিনি মুখ খুলতে চাইলেন না। দেখো, সে বিষয়ে তিনি রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট করলেন না। তবে কোথাও একটা তিনি গন্ধ পাচ্ছেন যে কোথাও একটা প্রশাসনের দিকে আঙুল তুলছেন, সেই জায়গায় কিন্তু স্পষ্টত তিনি অভিযোগ করলেন। এবং আরও একটা কথা তিনি বলছেন যে সবচেয়ে বড়, তুমি জানো যে আজ থেকে 10 বছর আগে কিন্তু এই দেশপ্রিয় পার্কের পুজোতে একটা দুর্ঘটনা। এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাইবো, এই দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপ তুমি যার কথা বলে উদ্যোক্তারা, তারা তো মূলত যে প্রশাসনের কথা বলছো, তারা তো প্রশাসনের ঘনিষ্ঠ লোকজনই এই পুজো করে আমরা জানি। তার মানে প্রশাসনের দিকে সন্দেহ, অভিযোগের আঙুল তুলছে। দেখো, এমনটাই কিন্তু বললেন, কিন্তু কোনো রাজনৈতিক রং বা কোনো কিছুর কথা কিন্তু তিনি স্পষ্ট করলেন না, কিন্তু প্রশাসনের দিকে কিন্তু একটা আঙুল তুলেছেন। অভিযোগের আঙুল সেখানে তোলা হচ্ছে ঠিকই, কিন্তু আপাতত কৌস্তব তুমি যেরকমটা দেখালে এবং যেরকমটা বললে, যেই পরিস্থিতি যে সাময়িক বন্ধ রাখা হয়েছিল, আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপের মূল গেট। ধন্যবাদ কৌস্তব। অন্যদিকে এবার ব্যারাকপুরের ছবিটা আপনাদের দেখাবো, সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুজো। ব্যারাকপুরের যুব শক্তি, সেখানে আমার সহকর্মী অনন্ত রয়েছেন, সেখানকার ছবিটা একবার দেখে নেব। পাশাপাশি আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন শিলিগুড়ি থেকে, সেই ছবিটাও দেখাবো। আমি প্রথমে অনন্তর কাছে যাব। অনন্ত, ব্যারাকপুরের যুব শক্তিতে এই মুহূর্তে দেবীর আরাধনার ছবিটা ঠিক কিরকম? চতুর্থীর প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে, কেমন দেখা যাচ্ছে দর্শকদের ঢল? দেখো, ঘড়ির কাঁটায় 11টা বাজে, এখনো দর্শকরা আসছে। আমি তোমাকে দেখাই যে যুবশক্তি মানুষ ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের এই পুজো 26 বছরে পদার্পণ করলো। লন্ডনের হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল মিউজিয়ামের আদলে এই মণ্ডপ তৈরি হয়েছে এবং এই মণ্ডপটা তৈরি হলেও মায়ের যে মূর্তি, সে মায়ের মূর্তিতে কিন্তু সনাতনী রূপ, অর্থাৎ মা দুর্গা এখানে সনাতনী। ভিড় জমছে, সবাই আসছে, পুজো দেখছে, সবাই চাইছে যেন ভিড় বা বর্ষা এড়াতে জন্য কাছের যারা আছে তারাই পুজো দেখে নিচ্ছেন। দেখো, মায়ের এখানে মূর্তি কিন্তু সনাতনী, মায়ের সুন্দর মূর্তি। আমি একবার একটু জিজ্ঞেস করিনি কেন এত রাতে ঠাকুর দেখছেন, বর্ষা না ভিড় এড়াতে? না, ব্যাপারটা হচ্ছে উনি পুজো করেন তো, আপনাদের মিঠুদা পুজো বলছি যে কি কারণে এত বর্ষা এড়াতে? বর্ষা এড়াতে, ভিড় এড়াতে। আজকে এখন কেন পুজো দেখছেন? আজকে প্রথমত তো শুক্রবার রাত্রি, মানে শনি রবি পরপর ছুটি, সেই আনন্দে আর কিছুক্ষণ আগেই উদ্বোধন হলো, আর আমার বাড়িও কাছে একদম, তার জন্য। আমি নতুন এসছি বিয়ে হয়ে। হ্যাঁ, সেটা হতে পারে।
কারণ এখন তো যতই দুর্গাপুজো এমন একটা জিনিস, যতই বৃষ্টি হোক আর যাই হোক, বাঙালি সেটা মানবে না। অর্থাৎ কেউ কেউ বলছেন বৃষ্টি আসতে পারে, সেই বৃষ্টির ভ্রুকুটি এড়াতে আগে ভাগেই অর্থাৎ চতুর্থী থেকেই দেখে নেওয়া, যদি মিস হয়ে যায়। কেউ কেউ আবার বলছেন যে পুজোর টানে, মায়ের টানে। সেই ছবি অনন্ত তুলে ধর। আজ চতুর্থীতে দিকে দিকে ছবিটা কিরকম পুজোর, একবার ভিসিআরকে বলবো পরপর সেই ছবিগুলো একদমই উৎসবমুখর চতুর্থীর এই ছবি। সন্তোষ মিত্র স্কোয়ার, বাদামতলা আষাঢ় সংঘ, হাতিবাগান সর্বজনীন, কেন্দুয়া শান্তি সংঘ, রাজডাঙ্গা নব উদয় সংঘ, ৬৬ পল্লী। পরপর ৬টা আলাদা আলাদা ভিজুয়ালস দেখছেন আপনারা, আলাদা আলাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর উৎসব মুখর চতুর্থী। এই আলাদা ৬টি ছবির একত্রে আমরা এ নামেই রাখতে পারি। আরো দুটো গুরুত্বপূর্ণ পুজোর ছবি আমি দেখাতে বলবো ভিসিআরকে। উদয়ন সংঘ এবং সুরুচি সংঘ, অন্যতম ক্রাউড পুলার শহর কলকাতার বুকে। উদয়ন সংঘ এবং সুরুচি সংঘ আমাদের ড্রোন ক্যামেরায় সেই ছবি আপনারা দেখছেন। নাকতলা উদয়ন সংঘ, TV9 বাংলার ড্রোন ক্যামেরায় সেই বার্ডস আই ভিউ আমরা বলি, অনেকটা উঁচু থেকে সেই ছবিটা দেখলে বুঝতে পারবেন। এবার সুরুচি সংঘটা একটু দেখাতে বলো পিসিআর। সুরুচি সংঘ সেই ছবিটা আপনারা কিন্তু দেখছেন আমাদের ড্রোন ক্যামেরা মারফত। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পুজো এবার। সুরুচি সংঘের ছবি দেখছেন। কলকাতা থেকে জেলা ঠাকুর দেখার লম্বা লাইন, চতুর্থী থেকেই কিন্তু মানুষের ঢল নেমেছে মণ্ডপে মণ্ডপে, পাড়ায় পাড়ায়, পুজোয় পুজো। এবং এত মানুষ রাস্তায় নেমেছেন, এত ভিড় চারিদিকে দেখতে পাচ্ছেন। ফলে উৎসবের এই মরশুমে কড়া নিরাপত্তার চাদরে কিন্তু শহর কলকাতাকে একেবারে মুড়ে ফেলা হয়েছে। পুজো মণ্ডপগুলোতে ভিড় সামলাতে 10,000-এরও বেশি পুলিশ কর্মী থাকছেন, 10,000-এরও বেশি। পুজো প্যান্ডেলগুলোতে বাদ গোটা শহর সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। প্রায় 1800 ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্গাপুজোর 5 দিন শহরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানাগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। 10,000 পুলিশ কর্মী তারা নিবেদিত প্রাণ রয়েছেন বললেও কম বলা হয়। রাস্তাঘাটে তাদের তৎপরতা দেখতে পাওয়া যায়। প্রায় 1800 ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে সার্ভিলেন্সের জন্য, নজরদারির জন্য। কলকাতা পুলিশের সব ডিভিশনের ডেপুটি কমিশনাররা পুজোর দিনগুলোতে রাস্তায় থাকবেন। লালবাজারের কন্ট্রোল রুমে আধিকারিক এবং কর্মীদের ছুটি বাতিল হয়ে গিয়েছে। বিশেষ কন্ট্রোল রুম চালু করা হচ্ছে লালবাজারের পক্ষ থেকে। এছাড়াও রাস্তায় মহিলা পুলিশ মোতায়েন থাকবেন। কলকাতা পুলিশের কর্মা এবং ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সকে সর্বদা সজাগ রাখার নির্দেশ। শহর জুড়ে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। যানজট মুক্ত রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে, অতিরিক্ত ট্রাফিক পুলিশ রাখা হয়েছে বলা ভালো। ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। পুজোর 5 দিন কলকাতা পুলিশের প্রায় 10,000 কর্মী তারা রাস্তায় থাকবে। একাধিক আইপিএস পদমর্যাদার অফিসারদের বিভিন্ন জায়গায় নজরদারির জন্য বলা হয়েছে। যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা যেমন থাকবেন, অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা তারাও থাকবেন। কলকাতা পুলিশ কমিশনার তিনি লালবাজারে বসে পুরো বিষয়টা মনিটরিং করবেন, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে পরিস্থিতি সামাল দেবেন। একদিকে যেমন রাস্তায় পুলিশ কর্মীরা থাকবে, ঠিক একইভাবে 700 থেকে 800 সিসি ক্যামেরা শহর কলকাতা জুড়ে বসানো হয়েছে অতিরিক্ত নজরদারির জন্য। এছাড়াও প্রচুর সাদা পোশাকের পুলিশ বাহিনী সহ একাধিক পুলিশ প্রস্তুত থাকছে শহর কলকাতা যাতে একদিকে যানজট মুক্ত থাকে আর যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, দুই সামাল দেওয়ার জন্য। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। পূর্ব মেদিনীপুরের যে কাঁথি শহর আপনারা জানেন, সেই কাঁথি শহরের কাছে কুমারপুর গ্রামে একটা বিশেষ দুর্গাপুজো। আর এই পুজোর সবচেয়ে বড় দিক কি জানেন? এই পুজোর সবচেয়ে বড় দিক হলো এটি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত। 23 বছর ধরে এই দুর্গাপুজো, মানে এই দুর্গাবাড়ির পুজো হয়ে আসছে বললে বোধহয় বেটার বলা হয়। আর সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো শুধু বড় হয়েছে এমনটা নয়, তা তো অন্যান্য পুজো হয়। গ্রামবাসীদের কাছে এই পুজো আরও আপন হয়েছে, আরও প্রাণের হয়ে উঠেছে, আরও নিজের হয়ে উঠেছে। আসুন দেখি। এখানে পুজো শুরু হয় প্রতিপদ থেকে। যেখানে অধিকাংশ জায়গায় ষষ্ঠীতে ঘট স্থাপন হয়, সেখানে কুমারপুর দুর্গাবাড়িতে দেবী দুর্গার উমার আবাহন হয় প্রথম দিন থেকে।
বৈদিক মতে যে সমস্ত নিয়ম আছে সেই সমস্ত নিয়ম মেনেই আমরা এই পুজোগুলো করব। তাই আমরা যেসব বন্ধুরা ছিল বা আমাদের যে পাড়াতে মানে ওয়ার্ডে, আমি এটা শহর থেকে বলছি, কাঁথি শহর থেকে বলছি, আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই মহিলা পূজাটা বৈদিক মতে সব কিছু করবো। তো মেয়েরা খুব উৎসাহ হলো এবং তারা খুব উদ্যম নিয়ে এই পূজাটা করলো। এই পুজোতে মায়ের ভোগে দেয়া হয় 108 ধরনের পদ। গ্রামের মহিলারা নিজের হাতে এই রান্নার দায়িত্ব নেন। এমনভাবে এত ধরনের ভোগ প্রস্তুত করা তা নিছক পুজোর নিয়ম নয়, বরং এক অসামান্য নিষ্ঠারই প্রতিফলন। প্রতিপদের দিন ঘট উঠে সকালবেলা আমাদের মায়ের আরাধনা, পুজো, পুষ্পাঞ্জলি রীতিমতন চলে। 12টার ভিতরে আমাদের ভোগ আরতি শেষ হয়ে যায়। তারপরে সন্ধ্যাবেলা 6টার ভিতরে আমাদের ঘাটে আরতি, প্রতিদিন 10 দিন ধরেই আমাদের ঘাটে আরতি হয়। তারপরে আমাদের মায়ের কাছে সন্ধ্যা আরতি হয়। তারপরে আমাদের প্রতিপদ থেকে পঞ্চমী ষষ্ঠী পর্যন্তই প্রতিদিন ধর্মসভা, আলোচনা, ভজন, কীর্তন, নানা রকম অনুষ্ঠান নিয়ে আমাদের সন্ধ্যাটা হয়। আমাদের সারা বছরই পুজো হয়, মানে প্রতিমা আছে তাকে সন্ধ্যা আরতি দেওয়া হয় এবং সকালেও পুজো করা হয়। সকাল সন্ধ্যা আমাদের সারা বছরই পুজো চলে। মাকে আমরা কন্যা রূপে, উমা রূপেই মাকে আমরা সারা বছর রেখে দিই। এই পুজোর আরেক গর্বের বিষয়, এটি জেলার অন্যতম মহিলা পরিচালিত দুর্গোৎসব সমিতি দ্বারা আয়োজিত। আয়োজন, অর্থ সংগ্রহ, আলোকসজ্জা থেকে শুরু করে নিরাপত্তা, সবকিছুতেই মহিলাদের সক্রিয় অংশগ্রহণ এই পুজোকে দিয়েছে এক অনন্য মর্যাদা। আইএম এর অ্যাকাউন্টে লেনদেন রহস্য। কি অভিযোগ? অভিযোগ 1.5 কোটির লেনদেনের কোনো উল্লেখ আইএম এর নথিতে নেই। অ্যাকাউন্টের লেনদেন ঘিরে প্রশ্নের মুখে শান্তনু সেন, কাকলি সেন সহ আরও 2 জন চিকিৎসক। লেনদেনের কৈফিয়ত চেয়ে 4 সদস্যকে চিঠি আইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বরী দত্তর। 2015 থেকে 18 সালের মধ্যে এই 3 বছর 1,53,39,000 টাকার লেনদেন হয়। অভিযোগ, আইএম এর অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি হয় এই জিমাকন অ্যাকাউন্ট, টেকনিক্যালি জিমাকন অ্যাকাউন্ট বলা হয়। আর সেই অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে 1.5 কোটির উৎস কি সেটা জানতে আইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্নের মুখে শান্তনু সেন শিবির। অন্যদিকে আইএম এর যুগ্ম ফিনান্স সেক্রেটারি জ্যোতির্ময় পালের বক্তব্য, তিনি এই অ্যাকাউন্টের কথা কিছুই জানেন না। লেনদেন ঘিরে তাই চিকিৎসক জ্যোতির্ময় পালের প্রতিক্রিয়ায় শান্তনু সেন রেগে গিয়েছেন। ডক্টর জ্যোতির্ময় পাল তিনি নিজে 2020 সালে জিমার এডিটর ছিলেন এবং 2021 ও 2022 সালে জিমার সেক্রেটারি ছিলেন। তিনি 3 বছর জিমার এই দুটো সর্বোচ্চ পদে থেকে যদি বলেন এই জিনিসটা জানি না, তাহলে তো একটু প্রশ্ন চিহ্ন থেকেই যায়। প্রশ্ন করছেন, আমি তো 2018 পর থেকে লাস্ট 7 বছরে জিমাতে যাই না, ন্যাচারালি প্রশ্নই ওঠে না। আর তিনি তো তারপরে পরপর 3 বছর 2020-তে এডিটর এবং 2021-22-এ তিনি নিজে জিমার সেক্রেটারি ছিলেন। এই 3 বছর তিনি সেই সময় জিমার ক্ষমতার শীর্ষে থেকে আজকে যদি তিনি বলেন যে ওগুলো জানি না, তাহলে কোথাও একটা প্রশ্ন তো ওঠেই।